हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल लिलीज किचन कुइजिन। आज आमी आपनादेर देखाबो करिएंडार लाइम चिकेनेर रेसिपि। भिडियोटी पुरो शेष अब्दि देखबेन। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन और एई रकम आरो नतून प्रिपारेशन्स देखार जोन्नो चैनेलटाके सबस्क्राइब करते भुलबेन ना। तो शुरू करा जाक। कदिन आगे जखन बाजार थेके मांस आनी मा बोल्लो मांसेर की प्रिपारेशन बानाबो। बोल्लाम यूनिक किछु करो, एकघेये मांसेर कषा खेते आर भालो लागछे ना। तखन मा आमाके बोल्लो जे एक रकम रेसिपि शिखेछि सेटा बानाले केमन हय। आमी बोल्लाम ठीक आछे चलो, भेबेছো যখন করেই ফেলো। আমিও তারপর রান্নাঘরে মায়ের পিছু পিছু ছুটলাম ক্যামেরা নিয়ে শুট করার জন্য। তারপর তো মা বানানোর পর এটার টেস্ট যা এসেছিল কি বলবো, পুরো হেভেনলি। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। নিয়ে নিয়েছি চিকেন, যার উইথ বোন আর বোনলেস পিস নেওয়া হয়েছে। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব স্বাদমতো নুন, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পাতিলেবুর রস, কেউ চাইলে গন্ধরাজ লেবুও ইউজ করতে পারেন, আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? এরপর অনেকক্ষণ ধরে ভালো করে ম্যারিনেশন করতে হবে, কারণ এই প্রিপারেশনে ম্যারিনেশনটাই মেন। ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। যে কোনো ম্যারিনেশনই অবশ্যই ফ্রিজে রাখার সময় চাপা দিয়েই রাখতে হবে, নয়তো অন্যান্য জিনিসের সাথে রিয়াকশন হয়ে যেতে পারে। এবার রান্নার পালা। তার জন্য কড়ায় প্রথমে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লম্বা সরু হাফ মুন সাইজের কাটতে হবে। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ আধ ভাজা হতে শুরু করে দিলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোগুলো ছোট টুকরো করলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর টানা নেড়ে যেতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। করিয়েন্ডার লাইম চিকেন আগে কেউ কোনোদিন খেয়েছেন কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। টমেটো নরম হতে শুরু করলে স্বাদমতো নুন দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তবে নুনটা খুব সাবধানে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময় অলরেডি নুন গেছে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন। 6 থেকে 7 মিনিট মতো টানা নাড়তে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো পুরোপুরি নরম হচ্ছে। এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করা হয়েছে, কারণ প্রিপারেশনটা একটু ঝাল ঝাল হবে। 7 মিনিট বাদে পেঁয়াজ আর টমেটো পুরোপুরি নরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে কষতে হবে চিকেনটা। এই চ্যানেলের যারা পুরনো সদস্য তারা তো জানবেনই, আর যারা নতুন সদস্য তাদের জন্য বলে দিই, যদি কেউ চিকেন মহারাজা আর গোলবাড়ি স্টাইল চিকেনের রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে দেওয়া আছে দুটো রেসিপি, চাইলে দেখে নিতে পারেন। মাংসটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে কষে যেতে হবে টানা 6 থেকে 7 মিনিট মতো। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। 7 মিনিট মতো কষানোর পর যখন মাংসটার মধ্যে একটু ড্রাইনেস চলে আসবে তখন ম্যারিনেশন স্টকটা দিয়ে দিতে হবে।
এরপর আরও কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দিতে হবে মিট মশলা। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালোই লাগে। এরপর লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো টানা নেড়েচেড়ে কষে যেতে হবে। চিকেনের মুখরোচক যদি কোনো স্ন্যাক্স আইটেম কেউ বানাতে চান, তাহলে সেই রকম একটা রেসিপির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চিকেনের কীরকম প্রিপারেশনস আপনাদের খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভালো করে মাংসটা কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। প্রথমেই খুব বেশি জল অ্যাড করবেন না, কারণ টক দই যেহেতু পড়বে তাই এমনিই জল বেরোবে। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে যেতে হবে। চিকেন কষানোর সময় সবসময় ফ্লেম লোতে রাখবেন, নয়তো তলায় ধরে যেতে পারে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে টক দই। কেউ চাইলে টক দইটা চিকেন ম্যারিনেশনের সময়ও দিতে পারেন রান্নায় না দিয়ে, তবে এই প্রিপারেশনটায় রান্নায় দিলে টেস্টটা ভালো আসবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই রান্নায় টক দই অ্যাড করা হচ্ছে তার আগে কিন্তু টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নয়তো রান্নায় অ্যাড করার পর সেটা কাটা কাটা মতো হয়ে যায়। টক দই অ্যাড করার পর কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দিতে হবে টক দইয়ের স্টকটা। প্রথমেই যেমন বললাম, খুব বেশি জল অ্যাড করা যাবে না, কারণ টক দই পড়লে এমনি ওর থেকে একটা জল বেরোয়। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে মাংসটা ফোটাতে হবে, আর যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট বাদে চাপা খুললে দেখবেন মাংসটা ভালো মতো ফুটে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, ঝটপট করে ফেলুন। এরপর ফ্লেম হাই করে আরেকটু নেড়েচেড়ে নিতে হবে মাংসটাকে নরম করার জন্য। এরপর আরেকটু জলটা যাতে মরে আর মাংসটা পুরোপুরি নরম হয় তার জন্য লো ফ্লেমে 8 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। 8 মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা মরে গিয়ে মাখা মাখা ঘন ঘন মতো হয়ে গেছে। তারপরেই গরম মশলা পাউডার দিয়ে দিতে হবে। গরম মশলা পাউডার দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই রেডি টু সার্ভ আমাদের করিয়েন্ডার লাইম চিকেন। যেমন সুন্দর টেক্সচার এসছে তেমন অপূর্ব অ্যারোমা বেরিয়েছে, আর খেতে তো পুরো স্বর্গীয় ছিল। পোলাও হোক কিংবা ফ্রাইড রাইস বা রুটি, নান, পরোটা, লুচি, যে কোনো কিছুর সাথেই খেতে এটা আলাদাই লাগবে। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।